আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাহিম সরকার, আইসিটি প্রভাষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ঢাকা। তোমাদের শেখাকে আরো সহজ ও কার্যকর করার জন্য আমি নিয়মিত আইসিটি টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং এই টিউটোরিয়ালগুলো থেকে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা আরেকটি টেবিল প্র্যাকটিস করব। এই টেবিলটির HTML কোড আমরা এখানে লিখব। তারপরে তার আগে আমরা বুঝে নিই যে টেবিলটিতে আসলে কি কি করতে হবে আমাদের। দেখো, এই টেবিলটিতে প্রথম সারিতে কি দেওয়া আছে? প্রথম সারিতে দেওয়া আছে যে নেসেসারি লিঙ্কস। প্রথম সারিতে দেওয়া আছে যে নেসেসারি লিঙ্কস। এই যে নেসেসারি লিঙ্কস লেখাটা দেওয়া আছে, দেখো এখানে কল স্পেন হবে না রো স্পেন হবে। দেখো এই যে কলামটা, এই কলামটা যদি আমি বর্ধিত করি, দেখো তো, তাহলে এই একটা কলাম দাঁড়ায়। আবার আরেকটা কলাম কোথায় আছে? এই যে এখানে আছে, দেখো এই যে এখানে। তাহলে এই একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, তাহলে তিনটা কলাম মিলে একটা কলাম হয়েছে। যে নেসেসারি লিঙ্কস যে কলামের মধ্যে লেখা, এখানে মূলত তিনটা কলাম মিলে একটা কলাম হয়েছে। আমি আরেকবার বলি, দেখো প্রথমে এইটা যদি বর্ধিত করি, তাহলে দেখো এই একটা, তারপরে এইটা, এই যে এই কলামটা, এটাও কিন্তু একটা কলাম। এখানে দেখো এই দুইটা, তিনটা, এই তিনটা কলাম মিলে এখানে একটা কলাম হয়েছে। তাহলে এখানে এটার মধ্যে হবে কোলস্পেন 3 হবে। হ্যাঁ, তারপরে আরেকটা বিষয় দেখো, এটা যদি এই দিক দিয়ে আসতো, এই যে এই জায়গাটুকু একটু খেয়াল করো, যে এইখানে কি ঘটনা ঘটতেছে। এইখানে আমরা দেখো এর আগেরটাতে খেয়াল করি, এই জায়গাটাতে খেয়াল করি, এটা যদি এখানে বর্ধিত করি, তাহলে যে এই সারিটা যে আছে, এই সারিতে কি ইউটিউবের সারিতে কোলস্পেন কত হবে? 2 হবে। কোলস্পেন 2 হবে। কেন কোলস্পেন 2 হবে? এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম, এই দুইটা কলাম মিলে এখানে কোলস্পেন 2 হবে। আবার দেখো এইটা যদি এখানে তো বর্ধিত করি, তাহলে বাড়াই, তাহলে এখানেও তো দুইটা কলাম হয়, তাই না? প্রশ্ন হচ্ছে বাড়াবো কেন? কারণ এই যে দেখো সর্বনিচে এখানে কলাম আছে, বুঝতে পারছো? যদি কলাম বাড়াই, তাহলে এইখানের একটা কলাম, এই জায়গার একটা কলাম, এই দুইটা কলাম মিলে হলো তোমার একটা কলাম। তাহলে এখানে কি হবে? কোলস্পেন কোলস্পেন 2 হবে। কোলস্পেন 2 হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে আমরা কোড করার সময় আরো ডিটেলসে দেখব। তো চলো আমরা শুরু করি। তাহলে মনে রাখি যে এখানে আমার এই যে এটাতে কোলস্পেন কত হবে? কোলস্পেন 2 হবে। এইটাতে কোলস্পেন 3 হবে। আর এইটাতে হবে কোলস্পেন 2। ঠিক আছে, এগুলো ডাবল কোটেশনের ভিতর থাকে। ওকে, তো চলো আমরা কোড করি। এখানে প্রথমে আমরা জানি যে HTML এ আমরা বডি থেকে শুরু করব। হ্যাঁ, বডি থেকে শুরু করলাম। আমরা কি তৈরি করব? মূলত আমরা টেবিল তৈরি করব। তো আমরা জানি টেবিল তৈরির জন্য আমাদের টেবিল ট্যাগ লিখতে হয়। কি ট্যাগ? টেবিল। আর এই টেবিল ট্যাগের ভিতর থাকে হচ্ছে বর্ডার। টেবিল ট্যাগের ভিতর থাকে বর্ডার। এখানে বর্ডার আমরা সবসময় 1 দেই। বর্ডার দেওয়ার অর্থ হচ্ছে যে চতুর্পাশের যে দাগটা সেগুলা বোঝায়। ওকে, দিলাম বর্ডার 1। এখন দেখো প্রথম সারি, এটা কি? প্রথম সারি। এই যে প্রথম সারি, তাই না? তো সারির জন্য আমরা কি ব্যবহার করি? সারির জন্য আমরা টিআর ব্যবহার করি। প্রথম সারির জন্য আমরা টিআর ব্যবহার করব। টিআর শুরু, টিআর মানে হচ্ছে টেবিল, রো মানে হচ্ছে কি? সারি। তাহলে প্রথমে আমরা কি দিব? এখানে একটা টিআর দিব। দিলাম টিআর। তো প্রথম টিআরের ভিতর কি আছে? আমরা জানি এই যে নেসেসারি যে লেখাটা, এটা একটু বোল্ড আকারে দেখাচ্ছে, হেডিং টাইপের লেখা। তাহলে আমরা জানি হেডিং টাইপের লেখা যদি হয়, সেগুলো আমরা টিএচ এর ভিতরে লিখি। কিসের ভিতর? টিএচ এর ভিতর লিখলাম। যেহেতু হেডিং টাইপের লেখা, তাহলে সেহেতু আমরা এটা টিএচ এর ভিতর লিখলাম। ওকে, তারপরে চলো
কলমগুলো চলে গেল কেন? তারপরে ব্লু কালার। তারপরে দেখো এখানে আমরা টিএচ এর ভিতর লিখবো, লিখলাম টিএচ। টিএচ এর ভিতর হবে কোল্ড স্পেন হবে, টিএচ এর ভিতর কি হবে? কোল্ড স্পেন হবে। টিএচ এর ভিতর আমরা কোল্ড স্পেন ব্যবহার করব টিএচ এর ভিতর। ওকে ফাইন, টিএচ এর ভিতর কোল্ড স্পেন ব্যবহার করব। তাহলে এখানে লিখলাম কোল্ড স্পেন। কোল্ড স্পেন কত হবে? 3। প্রথম সারিতে কোল্ড স্পেন 3, কোল্ড স্পেন হবে 3। তারপরে আর ভিতরে লিখবো কি? নেসেসারি লিঙ্কস। নেসেসারি লিঙ্কস। তারপরে এই টিএচ আমরা কি করব? ক্লোজ করে দেব। টিএচ ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তার মানে আলটিমেটলি আমার প্রথম সারিও ক্লোজ। প্রথম সারিও কি করে দিলাম? ক্লোজ করে দিলাম। এবার আসো আমরা দ্বিতীয় সারিটা নিয়ে একটু দেখব। চলো, যে দ্বিতীয় সারিতে এখানে কি বলা আছে। দ্বিতীয় সারি কোনটা বেটারা? দ্বিতীয় সারি হচ্ছে আমার এটা। তো এটার জন্য আমরা জানি প্রথমে সারি শুরু করলে নতুন করে টিআর দিতে হয়। টিআর টিআর। তারপরে প্রথম, এখন এগুলো তো টেবিল ডেটা, এগুলো তার বোল্ড আকারে নাই, মোটা হরফে তো নাই। যে নেসেসারি লিঙ্কস তো মোটা ছিল না, মোটা লেখা ছিল, তাই এগুলো টিএচ এর ভিতরে লিখছি নেসেসারি লিঙ্কসটা। আর এগুলো যেহেতু চিকুন হরফে লেখা, তাহলে এগুলো হচ্ছে টেবিল ডাটা, এগুলো লিখবো হচ্ছে টিডির ভিতর। তাহলে প্রথম টিডি হবে সার্চ। সার্চ টিডি ক্লোজ। তারপরের টিডি দেখো, প্রথমে এটা লিখবো, তারপরে লিখবো কি এটা। এইখানে লিখতে গিয়ে দেখি কি এখানে কোল্ড স্পেন আছে। কোল্ড স্পেন কত আছে? 2। তাহলে প্রথমে লিখবো টিডি, এর ভিতরে লিখবো হচ্ছে কোল্ড স্পেন। কোল্ড স্পেন কত হবে? সরি, কোল্ড স্পেন হবে 2। কোল্ড স্পেন 2। এখানে লিখবো হচ্ছে সাইট টিডি ক্লোজ। ঠিক আছে, তারপরে আলটিমেটলি কি এই টিআর ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে চলো আমরা পরের অংশটুকু করি। এখানে কি আছে? পরে আবার নতুন করে আমার টিআর নিতে হবে। 3 নম্বর সারির জন্য নিলাম টিআর। এই টিআর এর ভিতর প্রথম টিডিতে আছে কি? অডিও। অডিও অডিও পাস ক্লোজ। পরে যে এখানে ইউটিউব লেখা, এখানে একটু ভেজাল আছে দেখো। ইউটিউব লেখাটা যে আছে এখানে, এই ইউটিউব লেখার নিচে আবার আন্ডারলাইন আছে। এই আন্ডারলাইন মূলত বোঝাচ্ছে যে এখানে কোনো ধরনের একটা লিঙ্ক আছে, মানে হচ্ছে ইউটিউবের লিঙ্ক আছে। আবার এখানে কোল্ড স্পেন আছে। আচ্ছা, আগে আমরা কোল্ড স্পেনের ব্যাপারটা একটু দেখে নিই। যেখানে টিডি দিলাম, টিডি, তারপরে কোল্ড স্পেন কত হবে? টিডি দিলাম, এখানে হবে কোল্ড স্পেন কত হবে? কোল্ড স্পেন হবে 2। ওকে ফাইন। এখন দেখো এটার ভিতরে ইউটিউব লেখাটা আছে। এখন ইউটিউব লেখাটা যদি লিখতে যাই, আমার এখানে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। কি ট্যাগ? অ্যাঙ্কর ট্যাগ। এটার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করবে। অ্যাঙ্কর ট্যাগ কি? অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে এইরকম একটা এ ট্যাগ আনতে হবে, তারপরে এইচ রেফ লিঙ্ক এড করতে হবে। হাইপার রেফারেন্স, এইচ মানে হাইপার আর রেফ মানে হচ্ছে রেফারেন্স। এইচ রেফ, এখানে ইউটিউবের লিঙ্কটা বসায় দিতে হবে। যে ধরো http www.youtube.com, এই জিনিসটা বসায় দিতে হবে। এরপরে মাঝে আমরা কি লিখে দিব? ইউটিউব। এখানে লিখে দিব ইউটিউব, এবং এখানে ইউটিউব লেখাটা লিখে দিব। তারপরে ইউটিউব লেখাটা লিখলাম। এরপর এটা শেষ হয়ে গেলে আমরা এখানে এই ট্যাগটাও শেষ করে দেব। ঠিক আছে, হয়তো তোমরা বুঝো নাই। আচ্ছা, আমরা এখানে লিখি
তারপরে এই টেকটা শেষ করে দিলাম। এখন দেখো এখানে যে টিডি শুরু হয়েছিল, টিডি কি শেষ হয়েছে? টিডি কিন্তু শেষ হয় নাই। এবার এই যে টিডি শেষ করলাম। ওকে, টিডি শেষ করলাম। তাইলে দেখো এই টিডির ভিতরে, এই যে এই টিডির ভিতরে, এই টিডির ভিতরে একটা কি আনলাম? এ ট্যাগ আনলাম। এই ট্যাগের প্রথম অংশ হচ্ছে এইটুকু, এই ট্যাগের শেষ অংশটুকু হচ্ছে এইটুকু, আর মাঝে দুই এ ট্যাগের মাঝে লিখলাম ইউটিউব, আর এইচ রেফের ভিতরে এখানে যে ইউটিউবের লিঙ্কটা আছে সেই ইউটিউবের লিঙ্কটা বসাই দিলাম। বাস শেষ। তারপরে আসো, তারপরে পরে সর্বশেষ সারি। এই সর্বশেষ সারির জন্য আমরা কি নিব? আবারও টিআর নিব। আবারও টিআর। প্রথম টিডিতে কি হবে? ভিডিও, ভিডিও টিডি। পরের টিডিতে কি হবে? এমপি 3 টিডি ক্লোজ। তারপরে টিডি কি হবে? এমপি 4। বাস, টিডি ক্লোজ, আলটিমেটলি টিআর ক্লোজ। এখন কি আমার টেবিল শেষ? তাহলে টেবিল শুরু করছিলাম টেবিল ট্যাগ দিয়ে, এখন টেবিল শেষ হয়ে গেছে, তাহলে টেবিল ট্যাগ দিয়ে কি করব? শেষ করব। তাহলে এই যে শুরু করছিলাম টেবিল দিয়ে, এখন আবার শেষ করে দিব টেবিল ট্যাগ দিয়ে। চলো শেষ করে দিই। এখানে টেবিল ট্যাগ দিয়ে শেষ করলাম। তারপর হচ্ছে বডি শেষ করতে হবে। এই যে বডি শেষ করে দিলাম। বাস, আমার এখন এইটার কাজ শেষ। চলো এটার আমরা একটু কোড দেখি। কোড আমি আগেই করে রেখেছি। দেখো এই যে প্রথম অংশটুকু, এই যে প্রথম অংশটুকু, প্রথম টিয়ারে কোলসপেন 3 নেসেসারি লিঙ্ক। দ্বিতীয়টাতে কি আছে? টিয়ার আছে। তারপরে টিয়ার আছে এই প্রথম, দ্বিতীয় টিয়ারের ভিতরে আছে কি? সার্চ। তারপরে কি ছিল? কোলসপেন 2 সাইট, কোলসপেন 2, এই যে কোলসপেন 2 সাইট। তারপরে কি ছিল? তৃতীয়টাতে টিয়ার ছিল, অডিও ছিল, কোলসপেন 2 দিয়ে এইচরেফ দিয়ে youtube.com এরকম কিছু একটা ছিল। চলো এটাও দেখে নিই। এই যে টিআর ছিল, অডিও ছিল, টিডি কোলসপেন 2 দিয়ে, এর ভিতরে আবার এ ট্যাগ ছিল, youtube.com ছিল। বাস, আমার এটাও দেখা হয়ে গেল। এখানে তো একটা ভুল ছিল মনে হয়, এখানে তো এই যে টেবিলটা তো ক্লোজ করে নেই, টিআর তো ক্লোজ করে নেই। টিআর ক্লোজ করা দরকার ছিল। ওই যে টিআর শুরু হয়েছে এখানে, এই টিআর ক্লোজ করতে হবে। তারপরে আসো, তারপরে পরের টিআর, এই টিআরের ভিতর কি ছিল? ভিডিও, MP3, MP4। তো চলো এটাকে আমরা রান করে একটু দেখি। এই যে রান করে দেখলাম, এই যে সাইটটা দেখছো, এই যে ইউটিউব লেখার ভিতরে, এই যে চলো, এই যে এখানে ইউটিউব যে লেখাটা আছে দেখো তো, এই যে না, এই যে দেখো সেম সিমিলার হয়েছে না টেবিল। তোমার প্রশ্ন তো আছে স্যার চতুর্পাশে ডাবল দাগ কেন? আসলে ওই করার পরে, প্র্যাকটিক্যাল করার পরে দুইটা দাগই আসে। তা আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? ওকে, তাহলে দেখি ভিডিও লেন্থ কতটুকু হইলো। ও, 13 মিনিট। তাহলে চলো আমরা আরেকটা সলভ করি। এখানে আরেকটা টেবিল নিয়ে আসি, তারপর আরেকটা টেবিল এনে সেই টেবিলটাকে আমরা সলভ করি। ওকে, তো চলো সব ক্লিন করে ফেলি, সব ক্লিন করে ফেলবো যা আছে, একদম সব ক্লিন করলাম। আমরা আরেকটা টেবিল নিয়ে আসবো। ওকে, আরেকটা টেবিল নিয়ে আসি। ধরো কোথায় আছে টেবিল, কোনটা করালে ভালো হয়, কোনটা কোনটা কোনটা, এটা করে হয়ে যায়, এটা করে, এটা করে। চলো, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ নাকি? চলো এটা করে, এটা ইজি আছে, এটা করে ফেলে। ওকে, দেখি এই টেবিলের মধ্যে কি কি আছে। এই টেবিলটার মধ্যে প্রথমে কি আছে? একটা এই যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ লেখা আছে, দেখো তো এখানে কোলসপেন হবে না রোজপেন হবে বলো?
কোল্ড স্পেন হবে না রোজ স্পেন হবে? অবশ্যই কি হবে? কোল্ড স্পেন হবে। এই যে খাড়া দাগ মিসিং, তাহলে এই দাগটা যদি দিতাম আমার কয়টা কলাম হতো? দুইটা। তাহলে বলা যায় যে এখানে কোল্ড স্পেন কত হবে? কোল্ড স্পেন হবে 2। কোল্ড স্পেন 2। ওকে। তারপর এই ঘরটাতে দেখো তো, এখানে কোল্ড স্পেন হবে নাকি রোজ স্পেন হবে? এখানে কি খাড়া দাগ মিসিং ছিল, যার কারণে কোল্ড স্পেন। আমরা জানি সোয়াইনা দাগ যদি মিসিং হয় তাহলে রোজ স্পেন। এই দাগটা যদি একটু বাড়াই তাহলে কয়টা হয়? একটা, দুইটা, তিনটা। ভাইয়ের আগেরটাও যদি ফলো করে দেখো, তিনটা মিলে কিন্তু এখানে একটা হয়েছে, তিনটা মিলে একটা হয়েছে। অথবা এগুলো যদি একটু বাড়াই তাহলে তিনটা রো হয়, তার মানে এখানে হবে রোজ পেন। রোজ পেন 3 হবে। বাস হয়ে গেল, পেরে গেলাম, একেবারে ইজি। তো চলো আমরা এইটার একটু কোডটা করে ফেলি। এখানে আবার লিস্ট দিছে, এই যে লিস্টটা, এটা কিন্তু অর্ডার লিস্ট। তোমার টাইপ ইউজ করছে হচ্ছে ক্যাপিটাল রোমান। তো চলো এইখানে আমরা টেবিল তৈরি করার জন্য তো প্রথমে আমরা বডি নিলাম, সব কাজ বাজ আমরা বডির ভিতর করব। তারপরে কি করলাম, এখানে টেবিল নিব, টেবিল বর্ডার 1 দিলাম। হ্যাঁ, বর্ডার অলওয়েজ তুমি 1 দিবা, টেবিল বর্ডার 1। এবার আসো, এই লেখাটাকে মোটা হরফে লেখা না, তাহলে এটা টেবিল হেডিং। আর এটা হচ্ছে একটা সারি, এই প্রথম সারিটা শুরু হয়েছে এখানে, প্রথম সারিটা শেষ হয়েছে এখানে, তাই তো? তাহলে একটা টিআর নিতে হবে আমার। এই টিআর এর ভিতর নিব হচ্ছে কি টিএইচ। টিএইচ, এই টিএইচ এর ভিতর কি হবে? কোল্ড স্পেন হবে। এই টিএইচ এর ভিতর কি হবে? কোল্ড স্পেন। কোল্ড স্পেন কত হবে বেটারা? কোল্ড স্পেন হবে 2। লিখব ড্যাফোডিল, আমি একটু সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, কারণ আমার ওই পাশের জায়গাটা লাগবে। বাস, এবার কি করব? টিএইচ ক্লোজ করে দেব, টিএইচ ক্লোজ করে দিলাম। তারপরে কি হবে? এখানে আলটিমেটলি আমার টিআর ক্লোজ। বাস, এই সারির কাজ শেষ। পরের সারিতে দেখো, এখানে কিন্তু পরের সারিতে একটু ভেজাল আছে। পরের সারি এইভাবে যাবে, পরের সারিটা এইভাবে যাবে। দেখো, পরের সারিটা এইভাবে যাবে, গিয়ে এইভাবে কাজ হবে। হ্যাঁ, তাহলে চলো এই সারির জন্য আবার একটা টিআর শুরু করলাম। টিআর, প্রথম টিডিতে কি আছে? স্মার্ট রুম। প্রথম টিডিতে স্মার্ট রুম, এগুলো হচ্ছে টিডির ভিতর লিখবো। আমরা জানি সারি বরাবর যাবে, প্রথম টিডিতে কি আছে? স্মার্ট রুম। স্মার্ট ক্লাসরুম, বাস, টিডি ক্লাস। তারপরে পরে কি আছে? পরে আবার একটা টিডি আছে, দেখছো? এই যে আবার একটা টিডি আছে এইখানে যায়া, তারপরে আবার আরেকটা কলাম আছে এখানে। আসার পরে আমরা এইভাবে আসতে হবে আমাদের। তাহলে এইটা লেখার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে এই পাশে লিখি, এই পাশে লিখি, এই পাশে লিখবো। আচ্ছা দাঁড়া দিই, তো জায়গা নেবে না। আচ্ছা এই পাশে লিখি, তাহলে দেখো প্রথমে কি নিব? টিডি। এই টিডির ভিতর কি হবে? যে ক্লাসরুম লেখার জন্য তো লিখলামই, তাই না? এখানে এখানে ক্লাসরুম লেখার জন্য, যে ক্লাসরুম লিখলাম, লেখার পরে আমরা কোথায় যাব? এখানে। দাঁড়াও, ক্লিন করে নিই। এই যে ক্লাসরুম, ক্লাসরুম অলরেডি স্মার্ট ক্লাসরুম লেখা হয়ে গেল। তারপরে আসবে হচ্ছে এটাতে।
তাহলে এটাতে আমার কি হবে, রোজ পেন হবে। তাহলে এখানে দিলাম রোজ পেন, যে রোজ পেন কত হবে, রোজ পেন হবে 3 কিভাবে হয় সেটা তো আগে বুঝিয়ে দিলাম। এখন দেখি কি এইটার ভিতরে কি আছে, একটা অর্ডার লিস্ট আছে। আমরা জানি অর্ডার লিস্টের জন্য আমাদের কি লিখতে হয়, ওয়েল। এই ওয়েলের ভিতর কি হবে, টাইপ হবে। টাইপটা কি হবে, টাইপ। আমরা লিস্টের ভিডিও যারা দেখছো তারা পারবা। ওয়েলের ভিতরে টাইপ হবে, টাইপটা কি হবে, টাইপ হবে ক্যাপিটাল রোমান। টাইপটা হবে কি, ক্যাপিটাল রোমান। এই যে এখানে ক্যাপিটাল রোমান দিয়ে দিব। তারপরে এগুলো এলআই এর ভিতর লিখবো। এলআই প্রথমে কি আছে, সায়েন্স বিবি, বাস এলআই ক্লোজ। তারপরে এলআই কি আছে, সায়েন্স ইবি, বাস এলআই ক্লোজ। তারপরে এলআই ভিতর কি দিব, কমার্স, কমার্স বিবি এন্ড ইবি, বাস এলআই ক্লোজ। আলটিমেটলি এই ওয়েল ক্লোজ। ঠিক আছে, তার মানে এই যে প্রথম টিডি তো ছিল এটা, পরের টিডি এইটা, পরে এই যে টিডি শুরু করছিলাম, এখন আবার এই টিডি কি করব, ক্লোজ করে দেব, বাস। তাহলে আমার এই দিক দিয়ে আইসা এই দিক দিয়ে হয়ে গেল। ঠিক আছে, এখন দেখো মজার ব্যাপার হচ্ছে, পরে এইটাও কিন্তু একটা শাড়ি। ঠিক আছে, পরে এই শাড়ির জন্য আবার একটা কি নিলাম, টিআর নিলাম, টিডি নিলাম। টিডির ভিতর লিখবো আইসিটি সাপোর্টেড কলেজ, আইসিটি। আচ্ছা, এখানে তো টিআর, ওই যে আগের শাড়িটাও তো ক্লোজ করা দরকার ছিল। হ্যাঁ, আগের শাড়ি, এই যে শাড়ি শুরু করছিলাম না এখানে, ওইটা তো শেষ করে নিই, ওইটা এখানে হয়তো। হ্যাঁ, টিআর, টিআরটা ক্লোজ করো। পরে নতুন টিআর, নতুন শাড়ি, আইসিটি। পরের ভিতরে নতুন শাড়ি, নতুন শাড়ির ভিতরে শাড়ির জন্য টিআর নিলাম। তারপরে টিডির ভিতর কি আছে, প্রথম আইসিটি সাপোর্টেড কলেজ, সাপোর্টেড কলেজ। এখানে টিডি ক্লোজ, আলটিমেটলি কি, টিআর ক্লোজ। টিআর ক্লোজ করে দিলাম কেন, কারণ এইটুক লিখলেই হবে আমাদের, এইটুক কিন্তু আর লেখা লাগবে না, কারণ এইটুক তো অলরেডি আমাদের লেখা হয়ে গেছে। ওই যে এখানে তো লিখে ফেলছি, বারবার তো লেখা লাগবে না, যেহেতু আমরা এখানে কি ব্যবহার করতেছি, রোজ পেন ব্যবহার করতেছি, তাই না। এখানে আমরা কি ব্যবহার করতেছি, রোজ পেন ব্যবহার করতেছি, সেই জন্য এটা বারবার লেখা লাগবে না, সেজন্য এটা বারবার লেখা লাগবে না। রে বাবা, ভিডিও হচ্ছে তো নাকি, বারবার লেখা লাগবে না। চলো তাহলে এর পরের ঘটনাটা কি, তারপরে আবার এই যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এইটার জন্য আবার কি করতে হবে আমাদেরকে, আরেকটা টিআর নিতে হবে। এই টিডির ভিতর লিখতে হবে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, কো, তারপরে কারিকুলার অ্যাক্টিভিটিস, বাস টিডি ক্লোজ। আলটিমেটলি কি, এই যে টিআর ক্লোজ, টিআর ক্লোজ, শুরু শেষ। এখন দেখো এইটার জন্য আমরা, আমাদের টেবিল আলটিমেটলি কি শেষ না, তাহলে টেবিলটাকে ক্লোজ করে দেব, টেবিল ক্লোজ করে দিব। তারপরে আলটিমেটলি যে বডি এখানে শুরু করছিলাম না, এই বডি আবার এখানে শেষ হয়ে যাবে, বডি। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তো সেম জিনিসটা আমি একটু কোড করি, তাহলে তোমাদের কাছে ইজি মনে হতে পারে। চলো আমরা এটা একটু প্র্যাকটিক্যাল দেখি। একটু প্র্যাকটিক্যালটা যদি দেখি তাহলে তোমাদের কাছে একটু ইজি লাগতে পারে। না, সব মশার দরকারটা কি ছিল, আচ্ছা ক্লিন করি।
ক্লিন করি। চলো এটা একটু দেখে নিই। এটা ছিল আগেরটুকু, টেবিল টেবিল আমরা ফেলে দিই। প্রথমে কি করব, আমরা এখানে টেবিল নিব, যে টেবিলের ভিতর কি হবে, টেবিলের ভিতর বর্ডার নিব, তাই তো, নিব টেবিল বর্ডার দিয়ে দিলাম 1। তারপরে কি করব, তারপরে হচ্ছে আমরা প্রথম, আচ্ছা ওইটা একটু ছোট করে নিয়ে আসি, তাহলে দেখে দেখে করতে হয়তো আমাদের সুবিধা হবে। পরে কি আছে, যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ প্রথম সারির ভিতরে টিআর, এই টিআর এর ভিতর হবে টিডি, আর এই টিডির ভিতর কি হবে, আমার কোলস্পেন হবে। কোলস্পেন কত হবে, 2 হবে। আর এখানে লিখবো হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ। ওকে, প্রথম সারি ডান, প্রথম সারি ডান। তারপরে দ্বিতীয় সারি স্মার্ট ক্লাসরুম, টিআর নিব স্মার্ট ক্লাসরুম, তারপর হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। ওকে ফাইন। তারপরে তারপরের সারি দেখো, টিআর নিলাম, প্রথম টিডিতে হবে স্মার্ট ক্লাসরুম, স্মার্ট ক্লাসরুম প্রথম টিডি। পরের টিডিতে কি আছে, পরের টিডিতে দেখো এই যেরকম একটা লিস্ট আছে, লিস্টের ঘরে আবার কোলস্পেন কিনতে হবে, লিস্টের ঘরে আবার কি হবে, কোলস্পেন হবে। তাহলে চলো এখানে নিলাম টিডি, টিডি কোলস্পেন হবে না রোজপেন হবে, লিস্টের ঘরে হবে রোজপেন, সরি রোজপেন হবে, রোজপেন কত হবে, 2 হবে, 2 হবে না, রোজপেন 3 হবে, রোজপেন 3 হবে। তাহলে এই টিডির ভিতরে কি আছে, একটা অর্ডার লিস্ট আছে। তো আমরা জানি অর্ডার লিস্টের জন্য কি করে, অর্ডার লিস্টের জন্য ওয়েল ব্যবহার করে। প্রথম ওয়েলের ভিতরে আবার টাইপ দিতে হয়, প্রথম ওয়েলের ভিতরে আবার টাইপ দিতে হয়। তো দিলাম টাইপ, টাইপ কোনটা, এই যে এটা, যেহেতু ক্যাপিটাল রোমান। এখন দেখো প্রত্যেকটা এলআইয়ের ভিতর নিব, এলআইয়ের ভিতর নিব, বলছে যে সায়েন্স, সায়েন্স বিবি। ওকে, তারপরে কি ছিল, সায়েন্স ইবি ছিল, ইবি। তারপরে বিজনেস বা কমার্স, আচ্ছা স্পেলিং COMMERCE, কমার্স, কমার্স বিবি এন্ড ইবি, বিবি এন্ড ইবি। ওকে, চলো আমরা এইটুকু একটু দেখে নিই কোন পর্যন্ত এসে দাঁড়াইলো। এই যে এই পর্যন্ত হয়েছে, হ্যাঁ এই পর্যন্ত হলো। তারপর একটু আমরা করি, যে এই প্রথম টিডি ছিল এটা, ওকে প্রথম টিডি, সরি এই যে টিআর ছিল এটা, ওকে দ্বিতীয় সারিও ডান। তারপরে আসো আইসিডি সাপোর্টেড কলেজ, তারপর কো কারিকুলার অ্যাক্টিভিটিস, পরের সারি। ওই সারির জন্য আবার কি করব, আমরা একটা টিআর নিব, এই টিআর এর ভিতর, সরি একটা কি নিব, টিআর নিব, টিআর, টিআর নিলাম, টিআর ভিতর টিডি, এই টিডির ভিতর হবে আইসিটি, কই রে বাবা, কই গেল, যে আইসিটি সাপোর্টেড, সাপোর্টেড কলেজ। ওকে, তো চলো এরপরে আরেকটা কি আছে, কো কারিকুলার অ্যাক্টিভিটিস। তাহলে আবার নতুন করে আমার কি করতে হবে, একটা টিআর নিতে হবে,
নিলাম টিয়ার, এই টিয়ারের ভিতর লিখবো টিডির ভিতরে যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস কো কারিকুলার অ্যাক্টিভিটিস। চলো তাহলে আমরা একটু এবার দেখে নিই যে ঘটনাটা আসলে কি দাঁড়ায়। হ্যাঁ চলো, এই যে এখানে দেখে, এই যে দেখছো যে একদম আমাদের ইয়ের মধ্যে যে টেবিলটা ছিল ঠিক সেই টেবিলটার মধ্যেই হয়ে গেছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখার জন্য। ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে গেল। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।